বৃন্দাবন ধাম ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব লীলাভূমি। সেই ভগবানের লীলাভূমি বৃন্দাবনে আজকে সবাই খেলা শুরু করেছে। কিভাবে? ব্রজ রাখাল যমুনার তীরে তরু তল সুশীতল রে ব্রজ রাখাল যমুনার তীরে তরুতল সুশীতল তরুতল সুশীতল রে আসি মিলিল একঠাই রে সবে বলে ভালো ভালো কি খেলা খেলিবে ভাই রে সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো। এই যে পরম রমণীয় স্থান, এ যে পরম রমণীয় স্থান শ্রীযমুনার তীরে যে পরম রমণীয় স্থান। ওই শ্রী যমুনার তীরে যে আমাদের রাম কানাইয়ের বিহার ভূমি। ওই শ্রী যমুনার তীরে যে রাম কানাইয়ের বিহার ভূমি। ওই শ্রী যমুনার তীরে 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 রাম কানাইয়ের বিহার ভূমি। এ যে পরম রমণীয় স্থান আজি খেলিব ইহ ঠাই রে। কি খেলা খেলবি? বলে আজকে আমাদের খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? কি গো, আপনারা কি কাঁধে করবেন না কাঁধে চড়বেন? কোন দলে আছে? বলে কাঁধে চড়তে পারলে কে আর কাঁধে করে বাবা। যদি খাবারের বাড়িতে জিজ্ঞেস করা হয় খাবার পরিবেশন করবে না খেতে বসবে, তাহলে কোন দলে বসবে লোকে আগে? যদি খেতে বসতে পারা যায় তাহলে আর পরিবেশন কি করতে চায়? তা কাঁধে চড়তে পারলে আর কাঁধে করবে, সবাই বলছে কাঁধে চড়বে। তাহলে লটারি করা হোক, হ্যাঁ, সাতুলি পাতা হোক। সাতুলি আমরা যেটাকে লটারি বলি, আগেকার ভাষায় খেলার ভাষায় বলা তো সাতুলি পাতা।
যে চোর হবে, সাতুলিতে যে চোর হবে তারই ঘাড়ে চেপে সবাই ঘুরবে। তাহলে চোর কে হবে দেখা যাক। এবার 24 জন বন্ধু, 2 জন ভাই, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তব কৃষ্ণ অর্জুন, 12 জন কৃষ্ণের বন্ধু। হলায়ুধ বরিথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কোকিল কলবিঙ্ক পুণ্ডরী। এই 12 জন হলো উপগোপাল, দ্বাদশ গোপাল আর দ্বাদশ উপগোপাল, 24 জন কৃষ্ণের বন্ধু। আর কৃষ্ণ বলরাম 2 ভাই। তাই 26 জনের 26টি পাতা ছেঁড়া হলো গাছ থেকে। একটা পাতা ছেঁড়া করে দেওয়া হলো, তারপরে 25টি পাতার সঙ্গে ছেঁদা পাতাটাও মিশিয়ে রাখা হলো। সবাই চোখ বেঁধে পাতা তুলবে, যার ভাগ্যে ওই ছেঁদা পাতা পড়বে সেই হবে চোর। সবাই চোখ বেঁধে পাতা তুলছে, দেখা গেল কৃষ্ণের ভাগ্যেই ছেঁদা পাতা। আজ আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে। আমরা দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না। আমাদের মা মানা করেছে, ওই দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে, দূর বনে যাব, আমাদের মা মানা করেছে, দূর বনে যাব না, মা মানা করে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা রাম কানাইয়ের সনে খেলবো রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। খেলায় যখন সুদামাকে কৃষ্ণ কাঁধে নিয়েছে, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, বক্ক আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, দাঁড়ারে দাঁড়ারে কানাই দাঁড়ারে দাঁড়ারে, পাকা পাকা আম ফলেছে, দাঁড়ারে দাঁড়ারে কেমন পাকা পাকা আম ফলেছে, কানাই দাঁড়ারে দাঁড়ারে। পাকা পাকা আম। কানাই একটু দাঁড়িয়ে যায়, একটু দাঁড়িয়ে যায়, আম একটা পাড়ি, 2 জন মিলে খাই, তারপর আবার যাই। এই বলে সুদামা একটি আম পেড়েছে, আমটি পেড়ে ভাবছে আমি আগে খাবো না কানাইকে আগে দেব। আবার ভাবছে যদি আমি কানাইকে না দিয়ে খাই আমার তো খেতে ভালো লাগে না, কিন্তু না না আগে আমিই খাবো। কারণ কারণ আমাদের এই বৃন্দাবনের রাজা হলো কংস রাজা। বৃন্দাবন তো গ্রাম আর মথুরা হচ্ছে রাজধানী। তখনকার দিনে রাজধানীতেই রাজা থাকতো। কাজেই কংস রাজা বড় দুষ্টু রাজা। এই ভাই কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মিশিয়েছিল। সেই দুষ্টু রাজা যদি এই গাছের ফলেও বিষ মিশিয়ে রাখে, তাই আগে আমি খেয়ে দেখব এতে আম আছে, এতে বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমি না হয় আগে মরে যাব, কানাই তো বেঁচে থাকবে। কিন্তু কানাই আমাদেরকে বাঁচিয়েও দিতে পারে। ওই যে কালীয় দমন যেদিন হয়েছিল, আমরা বিষ জল খেয়ে সব মরে গেছিলাম না, তখন তো কানাই বাঁচিয়ে দিয়েছিল। কাজেই আমি মরে গেলে কানাই বাঁচাতে পারে, কিন্তু কানাই মরে গেলে তো আমি বাঁচাতে পারবো না। তাই আগে আমি আম খেয়ে দেখি এতে বিষ আছে কিনা। এই বলে আমের খোসা ছাড়িয়ে সুদামা আমটি এক কামড়, আহ কি মিষ্টি আম। না না না, এই দিকটাতে তো বিষ নেই, কিন্তু উল্টো দিকটা যদি বিষ থাকে। আবার আমটাকে ঘুরিয়ে নিয়ে উল্টো দিকে কামড়,
বলছে না রে কানাই, দুদিকেই খেয়ে দেখলাম বিষ নাই, এইবার তুই খারে কানাই, কিন্তু আমার এঠো বলে কিছু মনে করিস না। তবে আবার দেখিস, ভালো লাগছে বলে যেন সবটা খেয়ে নিস না, অন্তত এক কামড় যেন আমার জন্য রেখে দিস কানাই। কেন জানিস, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ পাই, তাই তোর এঠো কানাই রে খাইতে বড় সুখ পাই, তাই তোর এঠো খাই। কি করবি বল, খেতে খেতে তোর মুখ হতে তোমায় দিতে হলো ভাই, তোর মুখ হতে দিতে হলো খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। কৃষ্ণ বলছে আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া, সুদামা ঠিক করে বল, আমটা আমার এঠো বলে ভালো লাগছে না আমটা মিষ্টি বলে ভালো লাগছে? যদি বলিস মিষ্টি বলে ভালো লাগছে, তাহলে তো গাছ পাকা আম আরো আছে, একটা পেড়ে খেয়ে নে। আর যদি বলিস আমার এঠো বলেই ভালো লাগছে, তাহলে আরেকটা কথা বল। সুদামা বলে কানাই রে, বৃন্দাবনের গাছ পাখা আম তো স্বভাবতই মিষ্টি, তোর সেবায় লাগবে বলে যেন আরো মিষ্টি, কিন্তু তুই এঠো করে দিলে সেটা যেন শতগুণে মিষ্টি হয়। মায়েরা একটা জিনিস মিলিয়ে নেবেন, কোনো গাছে যদি পিয়ারা পাকে, দেখবেন পিয়ারা পাকলে তো মিষ্টি হয়, কিন্তু সেই গাছে যদি কোনো পাখি ঠোকরানো পিয়ারা থাকে, দেখবেন ওই পিয়ারাটা যেন সব থেকে বেশি মিষ্টি। পাখি ঠোকরানো পিয়ারাটা যতটা মিষ্টি, গাছের কোনো পিয়ারা অত মিষ্টি হবে না। তাহলে এটা পাখির ঠোঁটের গুণ। ঠিক তেমনি কানাই, তুই যখনই এঠো করে দিলি, আমটা যেন আরো শতগুণে মিষ্টি লাগছে, তাহলে তোর ঠোঁটে বোধহয় কোনো জাদু আছে। ওরা ধরো ধরো মাঝে না জানি কি সুধা আছে কানাই রে, ওরা ধরো মাঝে জানি না কোন বিধি হরি বল। বিধি করেছিল। ওরা
কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি যাই, তোর চাঁদ মুখের বলি হারি যাই, তোর চাঁদ মুখের বলি হারি কানাই কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি, কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি, কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি যায়, কানাই রে তোর চাঁদ যাই এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। কৃষ্ণ বলছে ভালো কথা, তাহলে আমটা আমার এঠো বলেই মিষ্টি বেশি লাগছে, তাই তো? তাহলে আমার এঠো বলেই যদি তোর এত ভালো লাগে, এঠোটা আমি এমনি এমনি দেবো কেন? আমায় কিছু দে, তবে তো আমার এঠো আমটা দেবে। কোনো জিনিস বিনামূল্যে দিয়ে দিলে তার আর মূল্য কেউ দেবে? তাহলে আমি এমনি এমনি দেবো কেন এঠো? ওই তো গাছ পাকা আম আছে, তার থেকেও যখন বেশি ভালো লাগছে আমার এঠো, এঠো এমনি এমনি দেবো কেন? আমায় কিছু দে, তবে তো পাবে। সুদামা বলে কানাই রে, তোকে আমার মন দিয়েছি, প্রাণ দিয়েছি, আর কি কিছু দেবার বাকি আছে? তবু তোর যদি ভালো লাগে, আমার এই গায়ে যত গয়না দেখছিস, আমার মা রচনা দেবী আমাকে সাজিয়ে দিয়েছে, এই সব গয়না তুই খুলে নে কানাই, এই গয়নাগুলো তুই সব খুলে নে, আমাকে এঠো দে। এই উপহার নাও খাইয়া আমাদিগে কানাই রে উপহার নাও খাইয়া আমাদিগে দাও, দাসয়ুদ্ধাবে মোরা কিছু দিতে চাই, উদ্ধাবে মোরা কিছু দিতে চাই, দাসয়ুদ্ধাবে মোরা কিছু দিতে চাই, দাসয়ুদ্ধাবে মোরা কিছু দিতে, এদা সয়ুদ্ধাবে মোরা কিছু দিতে, এদা সয়ুদ্ধাবে মোরা কিছু দিতে, এদা সয়ুদ্ধাবে মোরা কিছু দিতে চাই। এঠো বড় মিঠো মিঠো লাগে ভাই রে কানা। ভাগ্যবান পদকর্তায় উদ্ধব দাস বলছে, হে সুদামা, গোবিন্দের অধরামৃত তুমি পাও, কিন্তু আমটি খাওয়া হয়ে গেলে আটিটা যেন এদিক ওদিকে ফেলে দিও না। এই যে আমি আঁচল পেতে বসে আছি পথের ধারে, ওই আটিটা যেন আমার এই আঁচলে ছুড়ে দিও, আমি তো সেই আশাতে বসে আছি। আমি সেই আশাতে বসে আছি, প্রসাদের কণা প্রসাদ পাব বলে, আমি তো সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে, পেলে আমার নরজনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নরজনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে নরজনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে সেই আশাতে বসে আছি। এইরকম আনন্দের দিন বৃন্দাবনে কাটলো বাবা, কিন্তু আনন্দের দিন তো বেশি দিন থাকে না। ওই যে অক্রুর এলেন কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য, তখন থেকে বৃন্দাবনে নেমে এলো অন্ধকার ছায়া। অক্রুর চাপাইয়া রথে
হরে নিল প্রাণনাথে আধার করিয়া ব্রজপুর। বৃন্দাবনে নেমে এলো অন্ধকার, কারণ অক্রূর কৃষ্ণ আর বলরামকে নিয়ে যেতে এসেছে মথুরায়। কংস রাজা তার রথ পাঠিয়েছে। মনে করুন একটা গ্রামে যদি রাষ্ট্রপতির গাড়ি আসে, রাষ্ট্রপতি কোনো একটা গাড়ি যদি পাঠিয়ে দেয় একটা গ্রামে, যে অমুক লোককে আমার গাড়িতে চাপিয়ে নিয়ে এসো, তাহলে সেটা একটা আশ্চর্য ব্যাপার না? সবার কাছে একটা বিরাট সম্মানের ব্যাপার। তেমনি কংস রাজা তার গাড়ি পাঠিয়েছে বৃন্দাবনে, বৃন্দাবনের লোকের কাছে একটা সম্মানের ব্যাপার, কারণ কংস তো রাজা আর এরা তো প্রজা। তাই কংসের গাড়িতে যাবে তিনজন, নন্দরাজা যাবে আর কৃষ্ণ বলরাম যাবে। আর একটা বড় গাড়ি পাঠিয়েছে, সেখানে কৃষ্ণের বন্ধুরা যাবে। বন্ধুরা একদম গাড়ি ভর্তি করে চলল। কিন্তু কংস ভেবেছিল যে আমি কৃষ্ণকে মারব, ঘটে গেল উল্টো ব্যাপার। কংসরই মৃত্যু ঘটল বৃন্দাবনে মথুরায় কৃষ্ণ যাবার ফলে। তাই কংসের যখন মৃত্যু ঘটে গেল বাবা, কংসের শ্বশুর তো ছেড়ে দেওয়া লোক নয়। কংস মরলেও কংসের শ্বশুর মরেনি। কংসের শ্বশুরকে জরাসন্ধ, বাংলার পার্শ্ববর্তী রাজ্য বিহার, এই বিহারের রাজা ছিলেন জরাসন্ধ। সেই জরাসন্ধেরই মণিমাণিক্যের ভান্ডার এখনো রয়েছে রাজগৃহে। রাজগীর যাকে বলে, লোকে বেড়াতে যায় না রাজগীর, ওটা হচ্ছে জরাসন্ধের রাজধানী রাজগীর। সেই জরাসন্ধের জামাই হচ্ছে কংস। অস্তি আর প্রাপ্তি দুটি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল কংসের। তাই কংসের যখন মৃত্যু ঘটল, জরাসন্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠলেন, বারবার মথুরাকে আক্রমণ করতে লাগলেন। তাই কৃষ্ণ বলছে নন্দরাজাকে, নন্দ মহারাজ, কংসের মৃত্যু ঘটলেও মথুরা বিপদ মুক্ত নয়। তাই আপনি আমার বন্ধুদেরকে নিয়ে বৃন্দাবনে ফিরে যান, আমি আর বলাই দাদা মথুরায় থাকব। যতদিন এই রাজনৈতিক অস্থিরতা দূর না হয়, আমাকে মথুরায় থাকতেই হবে, কারণ আমি কংসের মৃত্যুর কারণ, আমি পালিয়ে যেতে পারি না। তাই কৃষ্ণ থেকে গেলেন মথুরায় বলরামকে নিয়ে। শ্রীরাম সুদাম সবাই চলে এলো নন্দরাজার সঙ্গে। সেদিন থেকে শুরু হলো বিরহ। কানা ভাই কানা রে, তুই কবে আসবি কানাই, তুই কবে আসবি? আবার সেই কাঁধে চড়া কাঁধে করা খেলবো। ও আমি এঠো খেতে দিয়েছিলাম বলে আমার উপর রাগ করে আর আসতিস না। এইভাবে যখন কথা বলছে, সুদামার বাবা বটুক দেখলো ছেলে তো আমার কৃষ্ণ বিরহে পাগল হয়ে যাবে, ছেলে যাতে পাগল হয়ে না যায়, তাই ছেলেকে সুস্থ করার জন্য কৃষ্ণ বলরাম যেখানে পড়াশোনার জন্য ভর্তি হয়েছে, সেইখানে পাঠিয়ে দিলেন নিজের ছেলে সুদামাকে। ওই চতুষ্পাঠীর কথা আবার চলে। তখনকার দিনে শিক্ষা কেন্দ্র, বিরাট বিরাট বিশ্ববিদ্যালয় আমাদের ভারতবর্ষে ছিল। একজন ঋষির দায়িত্বে ছিল সেই বিশ্ববিদ্যালয়। সান্দীপনী মুনি বা সান্দীপনী ঋষি, তাকে মুনি বলেই আমরা ডাকি। সেই সান্দীপনী মুনির যে আশ্রম, সেটা তখনকার দিনে ছিল বিশ্ববিদ্যালয়। উজ্জয়িনী নগরে ছিল সান্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়। সেখানে এই চতুষ্পাঠীর বিষয়বস্তু ছাড়াও 64 কলা শিক্ষা দেওয়া হতো। এই বিদ্যালয়ে ভর্তি হলেন কৃষ্ণ বলরাম, আর এদিক থেকে এলেন সুদামা। শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না। বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। বহুদিন পরে কৃষ্ণ সুদামার মিলন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য। সান্দীপনী মুনি বলছেন, শোনো, আজকে নতুন ছাত্রদেরকে স্বাগত জানাই।
স্বাগতম স্বাগতম সুস্বাগতম। বলো বলরাম। হ্যাঁ বলুন গুরুদেব। এই তিনজনের মধ্যে তুমি হচ্ছ বড়। হ্যাঁ, কাজে তোমাকে আগে জিজ্ঞাসা করছি, তুমি কোন বিদ্যা গ্রহণ করবে? আমি ধনুর্বিদ্যা শিখতে চাই গুরুদেব। ধনুর্বিদ্যা শিখতে চাও? ধনুর্বিদ্যা মানে যুদ্ধবিদ্যা। মায়েরা শুনে রাখুন, তখনকার দিনে আমাদের শাস্ত্র শিক্ষার মূল শাস্ত্র ছিল 14টি, তার সঙ্গে আরো 4টি যুক্ত করে মোট 18 শাস্ত্র শিক্ষা দেওয়া হতো। ইংরেজরা এবং মুঘলরা আমাদের দেশের শিক্ষাটাকে তছনছ করে দিয়ে গেছে। তারা তছনছ করে দেওয়ার আগে আমাদের যে শিক্ষাটা ছিল সেটা ছিল 14 শাস্ত্র, তার সঙ্গে আরো 4টে নিয়ে 18 শাস্ত্র। সেই 14 শাস্ত্র কি কি? এই দেখুন, অঙ্গানি বেদাশ্চত্বার মীমাংসা ন্যায় বিস্তর ধর্মশাস্ত্র পুরাণানি বিদ্যা হিতাশ্চতুর্দশ। অঙ্গানি মানে 6টি অঙ্গ। বেদ পাঠ করতে গেলে আগে বেদাঙ্গ পাঠ করতে হয়। বেদাঙ্গ না জানলে বেদ জানা যায় না। সেই বেদাঙ্গ হচ্ছে 6টি। কি কি? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। আবার বলছি, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। এই 6টি শাস্ত্র না জানলে বেদকে বোঝা যায় না। তারপর 4টি বেদ, তাহলে 6টি শাস্ত্র হলো আর 4টি বেদ হলো, 10টা হয়ে গেল। এবার মীমাংসা শাস্ত্র, মানে যেটাকে আন্বীক্ষিকই পরবর্তীকালে বলা হচ্ছে, সেটাকে আগে মীমাংসা বলা হতো, মানে দর্শন শাস্ত্র। মীমাংসার তখন 2টো ভাগ ছিল, একটা হচ্ছে পূর্ব মীমাংসা, একটা হচ্ছে উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসাকে বলে যাগযজ্ঞের যে নিয়ম কানুন, সেটা পূর্ব মীমাংসা শাস্ত্র। আর ব্রহ্মজ্ঞানের যে শাস্ত্র তাকে বলে উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন। এই মীমাংসা হচ্ছে তখনকার দিনের দর্শন শাস্ত্র। তাহলে মীমাংসা ন্যায় বিস্তর, এবং ন্যায়ের সঙ্গে যে শাস্ত্রগুলি আছে, ন্যায়ের সঙ্গে বৈশেষিক যুক্ত আছে, সাংখ্য যোগ এগুলো যুক্ত আছে। মীমাংসা ন্যায় বিস্তর কয়টি হলো? 6টি অঙ্গ, 4টি বেদ, 10টা হলো। আর মীমাংসা আর ন্যায় 12টা হলো। এবার ধর্মশাস্ত্র পুরাণানি। ওই যে দাদা বলছিলেন স্মৃতিশাস্ত্র শিখতে গেলে ধর্মশাস্ত্র পড়তে হয়। মনু সংহিতা, অত্রি সংহিতা, বশিষ্ঠ সংহিতা, এরকম ঋষিদের রচিত যে ধর্মের নিয়মকানুনের বই, সেটাকে বলে স্মৃতিশাস্ত্র, সেটাকে বলেই ধর্মশাস্ত্র। ধর্মশাস্ত্র এবং পুরাণানি 18টা পুরাণ। 18টা পুরাণ কি কি? মদ্বয়ং ভদ্বয়ং চৈব ব্রতয়ং বচতুষ্টয়ম অনাপলিঙ্গ কুস্কানি পুরাণানি পৃথক পৃথক। মানে ম দিয়ে 2টো পুরাণ, মৎস্য পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ। ভ দিয়ে 2টো পুরাণ, ভাগবত পুরাণ এবং ভবিষ্য পুরাণ। বয়রা ফলা দিয়ে 3টে পুরাণ, ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ। এই 3টে পুরাণের নাম বয়রফল দিয়ে। আর শুধু ব দিয়ে 4টে পুরাণ, বিষ্ণু পুরাণ, বামন পুরাণ, বায়ু পুরাণ আর বরাহ পুরাণ। তাহলে মদ্বয়ং ভদ্বয়ং চৈব ব্রতয়ং বচতুষ্টয়ম। এবার অনাপলিঙ্গ কুস্কামি, এই 7টা পুরাণের প্রথম অক্ষর। অতে অগ্নি পুরাণ, নাতে নারদ পুরাণ, পতে পদ্ম পুরাণ, লিংতে লিঙ্গ পুরাণ, গতে গরুড় পুরাণ, কুতে কুর্ম পুরাণ আর স্কতে স্কন্দ পুরাণ। এই 18টি পুরাণ। তাহলে 14 শাস্ত্রের মধ্যে 12টা বললাম আগে, তারপরে ধর্মশাস্ত্র হলো 13 নম্বর আর পুরাণ হলো 14 নম্বর। এই 14 শাস্ত্র, তার সঙ্গে 4টে উপবেদ শিক্ষা দেওয়া হতো। 4টে উপবেদ কি কি? একটা হচ্ছে আয়ুর্বেদ, মানে ডাক্তারি যে শিক্ষা, আয়ুর্বেদ, এটা 4টে উপবেদের মধ্যে একটা। তারপর হচ্ছে ধনুর্বিদ্যা, মানে যুদ্ধবিদ্যা। এই যুদ্ধবিদ্যাটা হচ্ছে উপবেদের মধ্যে। তাহলে আয়ুর্বেদ, উপবেদ। এবার গান বাজনা, নাটক, নাচ, এইগুলো যে শিক্ষা, এটাকে বলে গন্ধর্ববেদ। আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ। তারপরে বাড়ি বানানো, রাজবাড়ি বানানো, মন্দির বানানো, এই যে শিক্ষা, একে বলে স্থাপত্যবেদ। এই 4টি হচ্ছে উপবেদ আর 4টি প্রধান বেদ। আর ওই যে 6টি অঙ্গ, মীমাংসা, ন্যায়, ধর্মশাস্ত্র, পুরাণ, এই মোট 18টি বিদ্যা তখনকার দিনে শেখানো হতো।
কিন্তু শান্তিমণি মুনি বিশ্ববিদ্যালয়ের একটা বৈশিষ্ট্য ছিল, সেখানে 64 কলা শিক্ষা দেওয়া হতো। তাই বলরাম বলল, আমি ধনুর্বিদ্যা শিখব। শান্তিমণি বললেন, নিশ্চয়ই শিখবে, আগে ধ্যান অভ্যাস করো, কারণ লক্ষ্য স্থির না হলে লক্ষ্য ভেদ করতে পারবে না। লক্ষ্য ভেদ করতে গেলে আগে লক্ষ্য স্থির হওয়া যায়, তাই ধ্যান করা অভ্যাস করো। আচ্ছা কৃষ্ণ বাবা, তুমি কি শিখবে বলো? কৃষ্ণ বলছে, আমি 64 বিদ্যা শিখবো গুরুদেব। 64 বিদ্যাই শিখবে? আর যদি কোনো ছাত্র আমার কাছে বলেনি যে 64 বিদ্যা একসঙ্গে শিখবো, তুমি যদি নিতে পারো, আমার দিতে কোনো কুণ্ঠা নেই। কৃষ্ণ বলে, আপনি যদি নিতে পারেন গুরুদেব, আমি নেবার জন্য, আপনি যদি দিতে পারেন, আমি নেবার জন্য আঁচল পেতে রইলাম। ধন্য তোমার মতন ছাত্র পেয়ে। আচ্ছা সুদামা, তুমি কি শিখবে বাবা আমার কাছে? আমি বেদ বিদ্যা শিখব। বেদ বিদ্যা। বেদ বিদ্যা শিখবে? বাহ! বেদ বিদ্যা হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম বিদ্যা। এই বেদ বিদ্যা শিখতে গেলে কয়েকটি শর্ত আছে। শিখবো বললেই শেখানো হবে না, আগে তোমাকে 9টি গুণ অর্জন করতে হবে। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবা বিবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাবজ। এই 9টি গুণ তোমার মধ্যে আছে কিনা আমি দেখব। প্রথম, সম মানে অন্তরিন্দ্রিয় সংযম, দম মানে বহিরিন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা, আর্জবম মানে সরলতা, জ্ঞানম পড়াশোনার আগ্রহ, বিজ্ঞানম পড়াশোনার ঊর্ধ্বেও কিছু জানার আছে কিনা সেইটা জানার আগ্রহ, এবং আস্তিক্যম বিশ্বাস। এই 9টি জিনিস যদি তোমার মধ্যে দেখি, আমি তোমাকে বেদ বিদ্যা দান করব। আরেকটি পরামর্শ দিচ্ছি, আজ থেকে তুমি মিথ্যে কথা বলা ভুলে যাও, কারণ যদি কোনোদিন তুমি মিথ্যা বলে ফেলো, অমনি বেদ মন্ত্র ভুলে যাবে। কারণ বেদের মন্ত্র হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর, তাকে হৃদয়ে ধারণ করতে গেলে কখনোই সত্য থেকে বিচ্যুত হওয়া যায় না। আজ থেকে তুমি সত্য বলা অভ্যাস করো, মিথ্যা যেন একবারও বলো না। নাও আমার সামনে শেখো বেদ। বেদ শুনে শুনে মুখস্থ করতে হয়, ওই জন্য বেদকে বলে শ্রুতি। নাও বেদ শেখো। মায়েরা, আমি যখন বেদের মন্ত্র উচ্চারণ করব, এই হাতটা যখন সামনের দিকে করব, তখন আপনারা উলুধ্বনি দেবেন। হ্যাঁ, আমি ঋগ্বেদ থেকে মন্ত্র পাঠ করছি। ওম অগ্নি মিলে ইতি মন্ত্রস্য মধোচ্ছন্দারেশে গায়ত্রীচ্ছন্দো অগ্নিদেবতা প্রাতঃ সবনে বিনিয়োগঃ। এটা একটু জেনে রাখুন, কোনো মন্ত্র উচ্চারণ করতে গেলে সেই মন্ত্রের আগে 4টি কথা বলতে হয়। প্রথম কথা হচ্ছে এই মন্ত্রের দ্রষ্টাকে, মানে এই মন্ত্র প্রথম কে উচ্চারণ করেছে সেই ঋষির নাম। দ্বিতীয়, এই মন্ত্রের দেবতাকে। তৃতীয়, এই মন্ত্রের ছন্দ কি। চতুর্থ, এই মন্ত্র কোন জায়গায় প্রয়োগ করা হবে। এই 4টে উল্লেখ করে তবে ঋগ্বেদের যে কোনো বেদের মন্ত্র পাঠ করার নিয়ম। দেখুন 4টে আমি উল্লেখ করলাম। ওম অগ্নি মিলে ইতি মন্ত্রস্য মধুচ্ছন্দা ঋষি গায়ত্রী ছন্দ অগ্নির দেবতা প্রাতঃ সবনে বিনিয়োগ। এইবার মন্ত্র, ওম অগ্নি মিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হুতারম রত্নধাতমম ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে ওম অগ্নি পূর্বেভির্ষিভির্यो নূতনৈরূত सा देवा एह भक्ष्यति ओम अग्नये स्वाहा इदम अग्नये ओम अग्निनारयिमश्नवत् पोषमेव दिवे दिवे यशसं वीरवत्तमाम् ओम अग्नये स्वाहा इदम अग्नये ओम अग्नेयं यज्ञमध्वरं विश्वतो परिहूरसि सा ए देवेषु गच्छति ओम अग्नये स्वाहा इदम अग्नये ओम उपत्वाग्ने दिवे दिवे दोषावस्तरधिया वयं नमो भरन्त एमसि ओम अग्नये स्वाहा इदम अग्नये ओम अग्निर्होता कविक्रतुः सत्यश्चित्रश्रवस्तमः देवो देवेभिरागमत् ओम अग्नये स्वाहा इदम अग्नये ओम राजन्तमध्वराणां गोपामृतस्य देदिविं वर्धमानं सुवेदमे ओम अग्नये स्वाहा इदम अग्नये
ओम सानः पितेव सुनवे अग्ने सुपायनो भव सचस्वानः सुवस्तये ओम अग्नये स्वाहा इदमग्नये ओम स्वस्ति नो इन्द्र मित्रस्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पति ददातु ओम शांति 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 हरि হিন্দু ধর্মের এটা গর্বের বিষয়, অহংকারের বিষয়। পৃথিবীতে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ আমাদের ধর্মগ্রন্থ। এটা মায়েরা সারা জীবন অহংকার করে বলবেন, গর্ব করে বলবেন, কারণ আমাদের কাছে পৃথিবীর থেকে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ আছে। ইসলাম ধর্মের কোরআন ১৫০০ বছর আগের ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মের বাইবেল ২০০০ বছর আগের গ্রন্থ, বৌদ্ধদের ত্রিপিটক ২৫০০ বছর আগের গ্রন্থ, তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন। সব থেকে প্রাচীন মন্ত্র হচ্ছে ঋগ্বেদের মন্ত্র। এই যে মন্ত্রগুলি আমি আপনাদেরকে বললাম, এই মন্ত্রগুলো আমার মুখস্থ করার সুযোগ হয়েছিল। আমি একটা বছর সংস্কৃত এমএ পড়েছিলাম, 1 বছর পড়েছিলাম সংস্কৃত এমএ। তারপর নানান ব্যস্ততার কারণে কমপ্লিটার এমএ, মানে সংস্কৃত এমএটা কমপ্লিট করা হয়ে ওঠেনি, কিন্তু 1 বছর পড়েছিলাম। সেই সংস্কৃত এমএতে কিন্তু এই ঋগ্বেদের মন্ত্রগুলো পাঠ্য ছিল, যার জন্য আমি পুরো মুখস্থই করে, কারণ টেক্সট সবসময় মুখস্থ রাখা ভালো। যারাই ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে বলে যে এর ব্যাখ্যা, ওর ব্যাখ্যা, এর নোটস, ওর নোটস, এগুলো মুখস্থ না করে মূল টেক্সটটা যদি মুখস্থ থাকে নিজেই ব্যাখ্যা করে লেখা যায়। ওই জন্য পরীক্ষা নেওয়ার সময় সব সময় বলা হয় যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স চাই যে কোনো পরীক্ষা দিতে গেলে। যে তুমি কতটা বুঝেছো, এর ব্যাখ্যা লিখে দিলাম, ওর ব্যাখ্যা লিখে দিলাম, ওটা বড় কথা নয়, তুমি কি বুঝেছো সেইটা লেখো। সেই জন্য এই মন্ত্রগুলো তখন মুখস্থ করেছিলাম। এই 9টি ঋগ্বেদের মন্ত্র একসঙ্গে উচ্চারণ করা হয়, একে বলা হয় অগ্নি সুক্তম। সুক্ত জানেন তো? সুক্ত মায়েরা বলে সুক্ত আমরা জানি না, তো তুমি জানো? সুক্তটা তো আমরা খুব ভালোই জানি, তবে ওই সুক্ত হচ্ছে তালবসায় হস্যু কয়তয়। সুক্ত বলতে আপনারা যেটা বুঝলেন সেই উচ্ছে দিয়ে বানায়, ওটা হচ্ছে তালবসায় হস্যু কয়তয় সুক্ত, তরকারি একটা। কিন্তু আমি যেটা বলছি এটা হচ্ছে দন্তেশ্বয় দীর্ঘ কয়তয়, সু উক্ত। বেদের অনেকগুলো মন্ত্র যখন একসঙ্গে স্তব আকারে পরিবেশন করা হয় তাকে বলে সু উক্ত, মানে ভালো কথা। মুনি ঋষিগণ যে যে ভালো চিন্তা করে কথাগুলি বলেছিলেন সেই জন্য এই স্তবগুলোর নাম সু উক্ত সুক্তম, একে বলে অগ্নি সুক্তম। তখন আমি ভাবছি যে 9টা মন্ত্র মুখস্থ করতে আমার কত কষ্ট হচ্ছে, আর আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আচার্য পুরো ঋগ্বেদটাই মুখস্থ ছিল, কারণ হয়তো সামবেদটাই মুখস্থ ছিল, তাই না? কারণ হয়তো যজুর্বেদ মুখস্থ ছিল, আর মাত্র 9টি মন্ত্র আমি আপনাদের কাছে মুখস্থ করে আজকে পরিবেশন করার সুযোগ পেলাম। তাহলে এইভাবে যখন বেদ শিক্ষা করছে, শিক্ষা করতে করতে যখন শিক্ষা সম্পূর্ণ হলো, এইবার একদিনকে শান্তিপনি বললেন, শোনো কৃষ্ণ, শোনো সুদামা, গভীর জঙ্গলে গিয়ে তোমরা শুকনো কাঠ ভেঙে আনো। তোমাদের গুরুমা গার্গী বলছিলেন যে জ্বালানি ফুরিয়ে গেছে, জ্বালানি না থাকলে তোমরা খাবে কি? যাও গভীর জঙ্গলে গিয়ে চিন্তা করুন। রাজপুত্রদেরকেও তখন এরকম ভাবে শিক্ষা দেওয়া হতো। কেন? রাজপুত্র যে, তাকেও গুরুদেব বলতে যাও জঙ্গল থেকে শুকনো কাঠ ভেঙে নিয়ে এসো, কারণ তাকেও জঙ্গলে পাঠানো এই জন্য যে এই ছেলেটি যখন ভবিষ্যতে রাজা হবে তখন অন্তত জঙ্গলে যারা বাস করে তারা কত কষ্টে থাকে সেইটা নিজে উপলব্ধি করবে, প্রত্যেকটি মানুষকে যাতে উপলব্ধি করে তাকে শাসন করতে পারে, সেই জন্য রাজপুত্রকেও জঙ্গলে পাঠানো হতো। কৃষ্ণ তো নন্দ রাজার ছেলে কিংবা বসুদেবের ছেলে, কিন্তু তবু তাকে পাঠানো হলো যে যাও গভীর জঙ্গলে গিয়ে কাঠ নিয়ে এসো। যেই না গভীর জঙ্গলে গেল সুদামা আর কৃষ্ণ, হঠাৎ এলো ঝড়। হেন কালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর, হেন কালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। চারিদিকে ব্যাপিলে ঘোরে অন্ধকার, চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার।
কোনো চিন্তা করিস না কৃষ্ণ, তুই আমার বুকের মধ্যে থাক, আমি তোকে আগলে রেখে দেব। কৃষ্ণকে বুকে আগলে রাখলো সুদামা। গাছের ডাল ভেঙে সুদামার গায়ে পড়লো, কৃষ্ণের গায়ে ব্যথা লাগতে দিল না। কৃষ্ণ বলছে, সুদামা তুই আমায় কত ভালোবাসিস, আমাকে বুকের মধ্যে আগলে রাখলেই তোর গায়ে ব্যথা লাগলো, তুই আমাকে লাগতে দিবি না। সান্দীপনী মুনির কাছে যখন এসেছে, সান্দীপনী বলছে, কৃষ্ণ গভীর জঙ্গলে যখন গেছিলে তখন তো ঝড় এলো, তখন তোমরা কি করেছিলে? কৃষ্ণ বলছে, গুরুজি আমার বন্ধু সুদামা আমাকে বুকে আগলে রেখেছিল, গাছের ডাল ভেঙে ওর গায়ে পড়েছে, আমার গায়ে ব্যথা লাগতে দেয়নি। বাহ, শুনে খুব আনন্দ পেলাম। বন্ধু বন্ধুকে তো এইভাবেই রক্ষা করবে। বন্ধু কাকে বলে জানো তো? উৎসবে এই বেশনে চাইব, ওই যে 4 রকমের বিদ্যার মধ্যে শেষে বলা হলো দণ্ড নীতি, দণ্ড এবং নীতি। এই দেখুন নীতিশাস্ত্র, যে বন্ধু কাকে বলে। উৎসবে বেশনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চাইয়াস্তিষ্ঠতি সবান্ধ। মানে উৎসবে আনন্দেও থাকবে, আবার ব্যাসনে দুঃখ আসলে তখনও বন্ধু কাছেই থাকবে। রাজদ্বারে সরকারি অফিসে যখন যেতে হবে বন্ধু সঙ্গে যাবে, শুধু নিজের কাজের জন্য নয়, বন্ধুর কাজের জন্য সরকারি অফিসে গিয়ে কাজ আদায় করে আনতে হবে। এবং রাষ্ট্র বিপ্লবে মানে রাজনৈতিক অস্থিরতা যখন হবে তখনও বন্ধু পাশে থাকবে। আপনার বন্ধু বিজেপি, আপনি তৃণমূল, তার জন্য বন্ধুত্ব বিচ্ছেদ যেন না হয়। আপনার একটা মত হতেই পারে, আমার একটা মত হতেই পারে, একটা রাজনৈতিক মতের জন্য বন্ধুত্বকে আঘাত দেবো কেন? রাজনীতি থাকবে ব্যালট বাক্সে, রাজনীতি থাকবে ইভিএম মেশিনে, কখনো পরিবারের মধ্যে আসতে দেবেন না, কখনো বন্ধুত্বের মধ্যে আসতে দেবেন না। ওই জন্য শিক্ষা দিচ্ছে ভারতের মুনি ঋষি যে রাষ্ট্র বিপ্লবে অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা তৈরি হলেও বন্ধু যেন বন্ধুর কাছে থাকে। তাই তুমি আজকে রক্ষা পেয়েছো সুদামার জন্য। সুদামা যদি কখনো বিপদে পড়ে তাকেও দেখার দায়িত্ব তোমার। যাও, তোমরা শিক্ষা গ্রহণ করেছো, এবার সেবার জন্য, সমাজ সেবার জন্য তোমরা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যাও। কৃষ্ণ চলে গেল রাজনৈতিক জগতে। ভারতের অসুস্থ রাজনীতিকে সুস্থ করার জন্য কৃষ্ণ চললেন মথুরায় এবং হস্তিনাপুর। আর এদিকে সুদামা চলল বেদ শিক্ষা দিতে। বিবাহ হলো সুশীলা দেবীর সঙ্গে, কিন্তু এমন দারিদ্র নেমে এলো সুদামার জীবনে, সমস্ত কিছু বিক্রি হতে লাগলো। এমনকি রাস্তার ধারে একটা কুঁড়ে করে বসে রয়েছে। ছাত্রছাত্রী পড়তে আসলে তারা দক্ষিণা দিলে তবে সংসার চলে, নইলে সংসার চলে না। আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রী হরি, লীলাময় তুমি ওগো শ্রী হরি, খেলা বুঝিব কেমনে। লীলাময় তুমি ওগো শ্রী হরি, খেলা বুঝিব কেমনে। আবার খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। সুশীলা দেবী বলছে, স্বামী আপনি এত বড় পণ্ডিত, ছাত্রদেরকে শিক্ষা দেন, কোন ছাত্র দক্ষিণা দেয়, কোন ছাত্র আবার ফাঁকিও দেয়, কিন্তু আপনার বন্ধু তো কৃষ্ণ, যান না একবার কৃষ্ণের সঙ্গে দেখা করে আসুন না। সুশীলা, এ তুমি কি বলছো? আজকে আমার সংসারে দারিদ্র নেমে এসেছে, তা বলে আমি আমার বন্ধু রাজা হয়েছে বলে ওই কৃষ্ণের কাছে যাব? শোনো সুশীলা, তুমি জানো না আমি কৃষ্ণকে কত ভালোবাসি। আমার গায়ে অনেক সোনার গয়না ছিল, কিন্তু কৃষ্ণের একটু মিষ্টি আম, একটু এঁঠো আম খাবার জন্য আমি গয়নাগুলো খুলে দিয়েছিলাম। আমি কৃষ্ণকে দিতে শিখেছি, কৃষ্ণের থেকে কিছু নিতে শিখিনি। সুশীলা বলছে, স্বামী আমি কিন্তু আপনাকে কখনো বলিনি
যে বন্ধুর কাছে গিয়ে হাত পাতুন। আমি বলেছি আপনার বন্ধু তো রাজা কৃষ্ণ, একবার তাকে দেখে আসুন, কারণ বন্ধুকে দেখলে অনেক সময় মনটা খুশি হয়, সংসারের সমস্ত অসুবিধে ভুলে থাকা যায়। যা, হ্যাঁ এইটা তুমি দামি কথা বলেছো সুশীলা, আমি কৃষ্ণকে দেখলেই আমার মনে বড় শান্তি হবে, কিন্তু কৃষ্ণকে যে আমি দেখতে যাব, আমার হাতে কিছু উপহার যদি নিয়ে যেতে না পারি তাহলে যাব কি করে? তাহলে স্বামী, আমিই যাচ্ছি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আপনার কৃষ্ণের জন্য উপহার আনার ব্যবস্থা করছি। তাই যাও সুশীলা, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। আমি তবে সে করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা দেবী চললেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষা, এই এদিকে এসো ভাই, ওই দেখো আজকে নতুন একটা বউ ভিক্ষে করতে বেরিয়েছে। ভিখারিতে ভিখারিতে দেশ একদম ছেয়ে গেল। হ্যাঁ, দিনে ভিখারি, রাতে ভিখারি, এখন দেখো আবার নতুন একটা বউ বেরিয়েছে ভিক্ষা করতে। এই সুদামার বউ, ভিক্ষা করছো কেন? পাশ থেকে একজন বলছে, এই ভাই, ওনার সঙ্গে ওই রকম কথা বলো না, উনি একজন বিরাট পণ্ডিতের স্ত্রী, উনি কেন ভিক্ষা করছেন আগে জানো তারপর বলো। সুশীলা দেবী বলছে, শোনো, আপনারা যদি ভাবেন আপনাদের কাছ থেকে ভিক্ষা নিয়ে আমার সংসার চলবে, তাহলে ভুল ভাবছেন। আমার স্বামী একজন শিক্ষক, তিনি যতটুকু উপার্জন করেন শিক্ষা বিতরণ করে, তাতেই আমার সংসার চলে যায়। কিন্তু আজকে আমি ভিক্ষার আঁচল পেতেছি কেন জানেন? আমার স্বামী যাবেন দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র দর্শনে। আপনারা যদি কেউ কিছু কৃষ্ণের উদ্দেশ্যে পাঠাতে চান, তাহলে আমার স্বামীর হাতে দিতে পারেন, সেটা কৃষ্ণের চরণে পৌঁছে যাবে। শেষকালে পরে তো আপনারাই বলবেন যে তোমার স্বামী কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেল, কই আমাদেরকে তো বললে না, আমার একটা উপহার দেওয়ার ইচ্ছা ছিল। তাই সবার কাছে আমি ভিক্ষা চাইছি, যে যা দেবেন আজকে কৃষ্ণ চরণে যাবে। তোমাদের এই ভিক্ষার দ্রব্য, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, ভিক্ষা দাও আমায়। চারটে পাড়া থেকে মাত্র 4 মুষ্টি চিড়ে ভিক্ষা পেল। খেয়াল করুন মায়েরা, 4টে পাড়া, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, প্রত্যেকটি পাড়া থেকে 1 মুঠো করে চিড়ে দিয়েছে। কেউ দিয়েছে ধর্মলাভের জন্য, কেউ দিয়েছে অর্থ লাভের জন্য, কেউ দিয়েছে কামনা পূর্ণর জন্য, কেউ দিয়েছে মোক্ষ লাভের জন্য। ধর্ম অর্থ কাম মোক্ষ, চতুর্বর্গ ফলকামনায় 4 মুঠি চিড়ে দিয়েছে। আরো একটা তত্ত্ব আছে, মনে করুন পূর্ব দিকের একটা পাড়া, ওই অত বড় পাড়া থেকে একজন মাত্র ভিক্ষা দিয়েছে, কিন্তু একজন যদি না দিত, কৃষ্ণের রোষানলে সেই পুরো পাড়াটাই পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু একজন দিয়েছে বলে সবাই রক্ষা পেল। অর্থাৎ কোনো এলাকায় যদি একজন ভালো মানুষ থাকেন, সেই একজনের জন্য পুরো এলাকাবাসী রক্ষা পায়। তাই 4 পাড়া থেকে 4 মুঠো চিড়ে পেয়েছে সুদামার স্ত্রী। সুদামা সেটাকেই আঁচলে বেঁধে নিয়ে চলেছে কৃষ্ণ দর্শনে। কোথায় রে আমার ভাই কানাই? প্রভুজি তুম চন্দন হাম পানি পানি, তুম চন্দন पानी पानी तुम चंदन हम पानी, प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम
जाके अंग अंग बास समाने हो, जाके अंग अंग बास समानी। प्रभु जी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी। प्रभु जी तुम घन बन हम मोरा रे, प्रभु जी तुम घन बन हम मोरा। जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा। जी तू चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी। কি সুন্দর ভজনটি দেখুন। তুমি চন্দন আমি জল, তুমি হলে চাঁদ আমি হলাম চকর পাখি। প্রভু জি তুম মোতি हम धागा रे, प्रभु जी तुम मोती हम धागा। তুমি হলে মতি, মতি মানে মুক্ত, তুমি মুক্ত আর আমি হলাম সুতো। মুক্তর অনেক দাম আর সুতোর কম দাম, কিন্তু সুতোটা মুক্তোর ভিতর দিয়ে যাবে তবে তো মুক্তোর মালা তৈরি হবে। तुम मोती हम धागा, जैसे सोने में मिलत सुहागा, जैसे सोने में मिलत सुहागा। प्रभु जी तुम चंदन पानी, पानी तुम चंदन हम पानी। प्रभु जी तुम दीपक हम बाती रे, प्रभु जी तुम दीपक हम बाती। বলছে সোনার প্রদীপ যদি হয় কত দাম হবে? অনেক দাম। কিন্তু সলতে, সলতে তো মাটির প্রদীপেও যেমন দাম সোনার প্রদীপেও তেমন। তাই তুমি হলে সোনার প্রদীপ কিন্তু আমি একটা সলতে। তুমি মূল্যবান আমি মূল্যহীন, কিন্তু তোমাতে আমাতে মিলন না হলে এই জ্ঞানের আলো ভক্তির আলো কি করে ছড়াবে প্রভু? तुम दीपक हम बाती, जाके जोत बरे दिन राती, जाके जोत बड़े दिन राती। तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी। কি অপূর্ব ভজন! প্রত্যেকটি উদাহরণ দিয়ে দিয়ে বুঝালো। এবার শেষকালে এতক্ষণ দৃষ্টান্ত বললো, এবার সিদ্ধান্ত বলছে। তুমি চন্দন আমি জল, তুমি চাঁদ আমি চকর, তুমি সোনার প্রদীপ আমি সলতে, তুমি মুক্ত আমি সুতো, সব দৃষ্টান্ত। এবার সিদ্ধান্ত। প্রভুজি तुम स्वामी हम दासारे, प्रभु जी तुम स्वामी हम दासा। तुम स्वामी 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 तुम स्वामी हम
दासा हम दासा हम दासा हम दासा तुम स्वामी हम दासा। এত সুন্দর ভজনটি যিনি লিখেছেন তিনি হলেন রুই দাস। মুচি পরিবারে জন্ম নিয়েছেন, কিন্তু এত সুন্দর রামের ভজন লিখেছেন, কত ব্রাহ্মণ বৈষ্ণব তার চরণে প্রণাম জানাচ্ছে। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ধর্ম। জাত ধর্মটা বড় কথা নয়, ভক্তি ধর্মটাই বড় কথা। ऐसी भक्ति करे रई दासा ओ ऐसी भक्ति करे रईदासा। प्रभु जी तुम चंदन हम पानी पानी। पानी 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 पापा पानी ने पापा पानी ने पापा पानी ने पापा पानी ने पानी ने पानी ने पानी ने पानी ने पानी 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 सा पानी 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 सा पानी 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 सा तुम चंदन पानी तुम चंदन हम पानी। तुम चंदन हम पानी। तुम चंदन हम আমার পায়ে তো কাঁটা বিঁধলো, আমার পায়ে কাঁটা বিঁধলো, কিন্তু তবু আমি ভাই কানাইয়ের কাছে যাচ্ছি, আমি পাদুকা আরোহণ করব না। কৃষ্ণ কৃষ্ণ বলে সুদামা রাজ প্রাসাদের কাছে চলে এসেছে। কানাই যেই না দরজায় এসেছে অমনি দারোয়ান এসে বলছে, এই ভিখারি, अंदर कहां जाना चाहते हो? রাজার সঙ্গে দেখা করব। मजाक करता है, मजाक करता है, हाँ? राजा जी के पास जाएगा, भिखारी कहीं का। তোমাদের কাছে যিনি রাজা, তিনি আমার হৃদয়ের রাজা, আমার বন্ধু কৃষ্ণ। রাজা जी को दोस्त बोलता है, मजाक समझा है। একজনকে বলছে ধরে রাখ বেটাকে, রাজার কাছে গিয়ে বলে দেখি, বন্ধু যদি হয় তাহলে চিনবে। দারোয়ান গিয়ে বলছে, রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। বলো দ্বারপাল, কি সংবাদ? আর বলবেন না প্রভু, আপনার এই সোনার রাজত্বে ক্রমশ ভিখারির উৎপাত বাড়ছে। এখন আবার ভিখারিরা নানা রকম ফন্দি তৈরি করছে। এক ভিখারি এসে বলে কি সে নাকি আপনার বন্ধু। শোনো দ্বারপাল, কাউকে না জেনে তার সম্পর্কে উল্টো পাল্টা কথা বলতে নেই। এমনও হতে পারে যে ভিখারি এসেছেন তিনি হয়তো আমার বন্ধুই। আমার সব বন্ধুর নাম মুখস্থ আছে। বলো তো কি নাম বলেছে? হ্যাঁ কি যেন বললো, হ্যাঁ বেদচেদ পড়েছে কি, সুদামা। সুদামা, সুদামা নামটি শোনার সঙ্গে সঙ্গে কৃষ্ণ সোনার সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। কনক পর্যঙ্কে কৃষ্ণই আছিল বসিয়া, কনক পর্যন্ত কৃষ্ণ আছিল বসিয়া। আইয়া চলিল হরি সুদামা শুনিয়া, সুদামা রে প্রাণের ভাইয়া রে, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সোনার সিংহাসন থেকে ছুটে চললেন গোবিন্দ, সুদামাকে ধরে নিয়ে আসলেন। যে সোনার সিংহাসনে গোবিন্দ বসেছিলেন সেই সিংহাসনে সুদামাকে বসতে দিলেন। রুক্মিণী সত্যভামা একজন এসেছে সোনার থালা নিয়ে, তাতে সুদামার দুটি চরণ রাখলেন।
আর একজন এসেছে জল ভর্তি সোনার ঘট নিয়ে, উপর থেকে একজন জল ঢেলে দিচ্ছে, আর একজন সোনার থালা ধরে আছে সুদামার পায়ের নিচে। আর শ্রীকৃষ্ণ নিজে হাতে সুদামার চরণ ধৌত করে দিচ্ছেন। আপনি স্বহস্তে সুদামার চরণ ধুয়াইল, আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল। চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল, সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। এই কানাই, এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কানাই। আমি তোর বাড়িতে এসেছি বলে একবারে আমার পা ধুয়ে সেই জল খেয়ে নিচ্ছিস? কৃষ্ণ বলছে, শোন সুদামা, তুই যখন আমার বন্ধু ছিলিস তখন বন্ধু ছিলিস, এখন তুই কে জানিস? অতিথি হয় নারায়ণ। তোকে আমি নারায়ণ জ্ঞানে এখন সেবা করছি। হ্যাঁ, তা বললে হয়? আমরা একসঙ্গে কত খেলা করেছি, আরেক একসঙ্গে খেলা করেছি ছোটবেলায়, কিন্তু বড়বেলায় আমাদের কার কেমন কাজ? আমার কাজ হচ্ছে রাজনীতি, আর তোর কাজ হচ্ছে বেদ পাঠ। আকাশ পাতাল পার্থক্য। আমি যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত আছি, সেই জন্য ইচ্ছা না থাকলেও আমাকে কখনো কখনো মিথ্যা বলে ফেলতে হয়। রাজনীতির জগতে যারা থাকেন বাবা, ইচ্ছা না থাকলেও তাদের অনেক সময় কুকর্ম করতে হয়, ইচ্ছা না থাকলেও অনেক সময় তাদের মিথ্যে কথা বলতে হয়। এটা রাজনীতির লক্ষণ, করার কিছু নেই। যার জন্য আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি বলে আমাকে কখনো ন্যায়ের পথ নিতে হয়, কখনো অন্যায়েরও পথ নিতে হয়। কিন্তু তুই যেহেতু বেদ শাস্ত্র নিয়ে আছিস, গুরুদেব বলেছিলেন তুই একবার মিথ্যে কথা বললেই বেদের মন্ত্র ভুলে যাবে। তুই সারাক্ষণ সত্যের সঙ্গে থাকিস, আর সত্যের সাধনাই সর্বযুগের শ্রেষ্ঠ সাধনা। তাই তুই বেদকে ধরে আছিস মানে তুই ঈশ্বরকে ধরে আছিস। তোকে সেবা করা মানে আমার ঈশ্বরের সেবা করা হয়ে যাচ্ছে। সুদামার চরণ ধৌত জল শ্রীকৃষ্ণ পান করলেন। এইবার বিছানায় গিয়ে সুদামাকে শায়িত করে চরণ সেবা করছে। সুদামার চরণ সেবা করছে কৃষ্ণ। হঠাৎ সুদামা খেয়াল করলো কৃষ্ণের পায়ের তলায় একটা কাঁটা বিঁধে আছে। কানাই, তোর পায়ের তলায় কাঁটা কেন? কাঁটা তো আমার পায়ে বিঁধেছিল। রুক্মিণী বলছে, ওই তো আপনার বন্ধুর কাণ্ড। আমিও বললাম যে আপনি তো এখানকার রাজা, আপনার পায়ে সবসময় পাদুকা থাকে, তবু কাঁটা কেন? তখন বলল, তোমরা জানো না, আমার বন্ধু সুদামা আসছে, ওর পায়ে যে কাঁটা বিঁধেছে সেটাই আমার পায়ে তোমরা দেখতে পাচ্ছ। কানাই, কানাই, তুই আমাকে এত ভালোবাসিস, আমার পায়ে বিদ্ধ কাঁটা, আর সেই কাঁটা তোর পায়ে। দেখ সুদামা, এতদিন পর তুই আমার কাছে এসেছিস, আমার জন্য উপহার কি এনেছিস? কানাই, উপহারের কথা বলিস না কানাই। না, আমি তো শুনবো না। তুমি পণ্ডিত মানুষ, তোমার তো এই ভোলাবে না। বন্ধুর বাড়িতে এত বছর যখন পরে এসেছো, নিশ্চয়ই কিছু উপহার এনেছো। বলো, কি এনেছো আমার জন্য? কানাই, বাদ দে না ওই কথা। আসলে সুদামা ভাবছে এই ভিক্ষা করা চিড়ের পুটলি আমি বার করবো কি করে, তাই বগল দাপায় লুকিয়ে রেখেছে। কানাই, বাদ দে ওই কথা, তুই বাদ দে। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম সুদামা, আয় তোকে একটু ভালো করে আলিঙ্গন করি। সুদামা সহজ সরল মানুষ, বুঝতে পারেনি কেন আলিঙ্গন করতে বলল। যেই আলিঙ্গনের নাম করেছে অমনি মনের আনন্দে সুদামা হাত খুলে দিয়েছে, আর অমনি এদিক থেকে চিড়ের পুটলি বেরিয়ে এসেছে। কৃষ্ণ দেখে বলে, এই তো পুটলির মধ্যে বোধহয় আমার উপহার আছে। তাই বলি, বন্ধু আমার কথা ভাববে না এটা হয়? দেখি দেখি কি আছে, দেখি দেখি কি আছে, দেখি। ও মা, আমার জন্য তুই চিড়ে এনেছিস। কত ভালোবাসিস। হ্যাঁ, যেদিন থেকে আমি রাজা হয়েছি সেদিন থেকে বড় বড় মানুষের বাড়িতে আমার নেমন্তন্ন, আর বড় বড় মানুষের বাড়িতে বড় বড় মিষ্টি। এখন মিষ্টি দেখলেই আমার গা গুলায়। সেই জন্য আমার মুখে যাতে স্বাদ পাল্টায় তুই চিড়ে এনেছিস।
মনে করুন সারাদিন যে লোকটা রসগোল্লা খাচ্ছে তাকে যদি কেউ এক প্যাকেট চানাচুর দেয় তখন ভালো লাগবে না? আর চানাচুরটা তো বাইরের লোক দেবে না, বন্ধু হলেই দেবে। তাহলে তুই আমার জন্য কত ভাবিস। ও মা, আমার মুখে যাতে না ফোটে সেই জন্য চিড়েগুলো ভিজিয়ে এনেছিস, নরম ভিজে চিড়ে। অমনি সুদামা কেঁদে বলে, কানাই রে, কানাই রে, আমি অত চিন্তা ভাবনা করে চিড়ে আনি নাই, তোকে উপহার দেবার জন্য আমার স্ত্রীকে বললাম। স্ত্রী তখন 4 দ্বারে ভিক্ষা করে 4 মুঠো চিড়ে পেয়েছে। ওই ভিক্ষা করা চিড়ে দেখে আমি ভাবলাম, যে কানাইয়ের মুখে মিষ্টি আম দিতে গিয়ে আমার হাত কাঁপতো, যে কানাইয়ের মুখে ছানা মাখন দিতে গিয়ে মা যশোদার হাত কাঁপতো, সেই কানাইয়ের মুখে এই ভিক্ষা করা চিড়ে কেমন করে দেব? ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। দেব বদনে ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কেমন করে দেব বদনে ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে, সুদামা রে, কাঁদিস না। কেউ যখন আমাকে উপহার দেয় আমি দেখি না সে আমায় কত মূল্যবান উপহার দিল, আমি শুধু দেখি আমায় দেবার কালে তার নয়নে জল আছে কিনা, তার হৃদয়ে ভরা প্রেম ও ভক্তি আছে কিনা। পত্রং পুষ্পং ফলং তোয়ম यो विभगत्या प्रयच्छति तदहं भक्ति उपहृतं अश्नामि प्रियतात्मनः। যদি কেউ ভালোবেসে আমায় একটি ফল দেয়, ফল তাই খাই। ফল না পেয়ে কেউ যদি একটা ফুল দেয় তাই গ্রহণ করি। ফুল না পেয়ে কেউ যদি একটি পাতা দেয়, তুলসী পাতা, আমি তাই ভক্ষণ করি রে সুধামা। তাও না পেয়ে কেউ যদি একটু জল দেয় আমি তাই পান করি। বিভিন্ন মঠে মন্দিরে আমায় সুন্দর সুন্দর থালায় সুন্দর সুন্দর প্রসাদ সাজিয়ে দেয় বটে, কিন্তু তোর মতো এইভাবে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। হে গোবিন্দ সেবা করো বলে আমার কি বাই আছে আর কি বলিব। হে গোবিন্দ সেবা করো বলে হে গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। এই দেখ সুদামা, তোর চিড়ে আমি ভক্ষণ করছি। শুধু ভক্ষণ করছি না, প্রতিজ্ঞা করছি আগামী কলি যুগে আমি যখন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে নদিয়ায় যাব, তখন যদি কোনো কাঙাল ভক্ত দ্বারে দ্বারে ভিক্ষা করে আমাকে এই ভিক্ষার চিড়ে মাটির মালসায় সাজিয়ে দেয়, তখন আমি মাটির মালসাতে সাজানো ওই ভিক্ষা করা চিড়ের প্রসাদ খাবো। শচীনন্দন গৌর হরি, পতিত পাবন গৌর হরি নাম ধরে আমি কাঙালের ঘরে মাটির মালসায় চিড়ের ভোগ খাবো। সেই জন্যই তো মহাপ্রভুর মাটির মালসার ভোগ ওই সুদামার চিড়ে তার এত ভালো লেগেছিল। ভজপতি তদ্ধারণ শ্রী গৌর হরি
ভজপতি তয়ুদ্ধারণ শ্রী গৌর হরি গৌর হরি নবদ্বীপ বিহারী আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহার গৌর হরি নবদ্বীপ বিহারী নবদ্বীপ বিহার হরি নবদ্বীপ বিহারী নবদ্বীপ বিহার হরে হরে দীন দয়াময় হিতকারী হরে 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 দীন দয়াময় হিতকারী ভজপতি তয়ুদ্ধারণ শ্রী গৌর হরি নাহি জানি পরিপাটি আমার নাহি আয়োজন নাহি জানি পরিপাটি নাহি আয়োজন আমি তোমার সেবার কি বা জানি আমি তোমার সেবার কি বা জানি প্রভু আমি কাঙাল বই তো নয় হে তোমার সেবার কি বা জানি প্রভু আমি কাঙাল বই তো নয় হে তোমার সেবার কি বা জানি কিন্তু এই মাত্র ভরসায় আমার এই মাত্র ভরসায় কাঙাল আমার বড় ভালোবাসো এই মাত্র ভরসায় আমার তুমি কাঙাল বড় ভালোবাসো এই মাত্র ভরসায় ভিক্ষা আমার করে এনেছি হে আমি ভিক্ষা করে এনেছি হে তোমার ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনেছি প্রভু তোমার ভক্তের দ্বারে দ্বারে যারা তোমায় ভালোবাসে তোমার ভক্তের দ্বারে দ্বারে যারা তোমায় ভালোবাসে তোমার ভক্তের দ্বারে দ্বারে তোমায় ভালোবাসে ভিক্ষা করে এনেছি হে সুখারুখা এক মুষ্টি কর ভজন ভজপতি তয়ুদ্ধারণ শ্রী গৌর হরি সুদামার ভিক্ষা করা চিড়ে ভগবানের এত ভালো লাগলো সেই ভিক্ষা করা চিড়ে তিনি খাচ্ছেন রুক্মিণী সত্যভামা বলছেন সব খেয়ে নেবেন না প্রভু কারণ আপনার বিরাট বড় পরিবার সবাইকে কণা কণা করে তো দিতে হবে ওমা এমন সময় আবার কোথায় ছিল নারদ মুনি সেও ওখানে এসে হাজির বলে দেখবেন রুক্মিণী মা আমার ভাগ যেন বাদ না যায় ওখান থেকে একটু প্রসাদ নারদ পেল সুদামার প্রসাদ যখন নারদ পাইল সুদামার প্রসাদ যখন নারদ পাইল নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল শিব ঠাকুরকে বলে মামা ও মামা আরে কি হলো কি? তুমি এই কৈলাসে বসে শুধু ধ্যান করো আরে ধ্যান করাই তো আমার কাজ। পৃথিবীতে কি হচ্ছে কোনো খবর রাখলে না আরে খবর রাখার কোনো দরকার নেই, সব জায়গা সব অফিসার ফিট করা আছে। হ্যাঁ হুম, কি বলে অফিসার ফিট করে হ্যাঁ সব জায়গা। মানে আমি ওনার ইনফরমেশন অফিসার সব এসে আমাকে বলতে হবে শোনো মামা হ্যাঁ বলো। সুদামার ভিক্ষা করা চিড়ে আচ্ছা, তাতে চোখের জল মেশানো এই এমন অমৃত ভগবান শ্রীকৃষ্ণ খেয়ে একেবারে আকুল তো আমার জন্য কই? হ্যাঁ আমার জন্য কই? আমি তো একটাই চিড়ে পেয়েছিলাম সেটা থেকেই তো ভেঙে খেলাম তোমার কথা তো মনে ছিল না তো যাকে ভাঙতে গিয়ে আমার এই নখের মধ্যে একটু গুঁড়ো লেগে আছে এই নখের মধ্যে আছে নেবে তাই দাও, তাই দাও। নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল নখাগ্রে প্রসাদ শিবের বদনে তে দিল নখাগ্রে প্রসাদ শিবের বদনে তে দিল এ ভোলানাথ নাচিতে লাগিল তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল আনন্দ ধরে না আনন্দ ধরে না প্রসাদ পেয়ে ভোলানাথের আনন্দ ধরে না প্রসাদ পেয়ে ভোলানাথের আনন্দ ধরে না মামাও নাচছে ভাগ্নেও নাচছে কৈলাস কাঁপছে মা দুর্গা এসে বলছে কি ব্যাপার মামা ভাগ্নের এত নাচ কেন বলে ওই সুদামার প্রসাদ পেয়ে হ্যাঁ সুদামার প্রসাদ তো আমার প্রসাদ কই আর তো নেই
মা বলছেন ও নিজেরা প্রসাদের আনন্দে মত্ত, আমার কথা ভুলে গেলে? তবে শুনে নাও, আগামী কলিযুগে ওই শ্রীকৃষ্ণ যখন জগন্নাথ হয়ে পুরীধামে বিরাজ করবেন, আমি তখন পুরীধামে বিমলা মাতা নাম ধরে বিরাজ করব। ওই জগন্নাথের প্রসাদ আমি প্রতিদিন ওইখানে পাবো, আর পাবো শুধু না, দাঁড়ে দাঁড়ে বিকাবো। দাঁড়ে দাঁড়ে বিকাবো ওই জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো। ওই জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো। সেই প্রসাদ পৌঁছে গেল কৈলাসে শিব ঠাকুরের কাছে। কৃষ্ণ বলছেন সুদামা, গুরুদেবের কাছে আমরা কত বেদ বিদ্যা গ্রহণ করেছি, ঠিকঠাক দক্ষিণা দিয়েছিলিস তো? জানিস তো গুরু দক্ষিণা 3 রকমের হয়। 3 জন গুরুর 3 রকমের দক্ষিণা। বলে 3 রকম গুরু? হ্যাঁ। প্রথম গুরুকে বলে, প্রথম গুরু হলো বাবা মা। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাৎ। কাজে বাবা মা প্রথম গুরু। আর তাদের দক্ষিণা কি? তাদের প্রতি দক্ষিণা হচ্ছে তাদের সদ উপদেশ মেনে চলা। আর দ্বিতীয় প্রকারের গুরুকে এই যে দীক্ষা দেন যিনি আর শিক্ষা দেন যিনি, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। দ্বিতীয় প্রকারের গুরু হলো যারা শিক্ষা দেবেন আর যারা দীক্ষা দেবেন। তাহলে তাদের প্রতি দক্ষিণা কোনটা? দক্ষিণা তাদের সেবা করাটাই দক্ষিণা। ওই যে যেমন কৃষ্ণ আর সুদামা চলে গেল গভীর জঙ্গলে শুকনো কাঠ ভেঙে আনতে, সেবা করাটাই দক্ষিণা। সেবা করতে না পারলে তখন অর্থ দিতে হয় গুরুকে দক্ষিণা হিসেবে। বলে কৃষ্ণ তাহলে আর গুরু বাকি থাকলো? তুই যে বলি 3 রকমের গুরু। হ্যাঁ 3 রকমই তো। প্রথম গুরু বাবা মা, দ্বিতীয় গুরু দীক্ষাদাতা শিক্ষাদাতা, আর তৃতীয় গুরুকে জানিস? দেখবি সমাজে এমন কিছু লোক থাকে, দীক্ষাও নেয়নি, শিক্ষাও পায়নি, কিন্তু কোনোদিন ভুলও করেনি। ভুল করতে গেলে কে যেন ভিতর থেকে একজন বলে দিয়েছে, এই তুই এদিকটাই যাস না, ভুল করছিস, এই দিকটাই যা। দেখবেন ভুল করতে গেলে ভেতর থেকে কে যেন একজন বলে দেয়, এই ভুল করিস না। ওই ভিতর থেকে কে বলে দেয়? তখন অন্তর্যামী রূপে স্বয়ং ভগবান গুরুর কাজ করে দেয়। অন্তর্যামী গুরু রূপে আমি ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ। আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ। তৃতীয় গুরু হলেন স্বয়ং ভগবান, তিনি অন্তর্যামী রূপে গুরুর কাজ করেন। তাহলে ভগবান যদি গুরু হয় তার প্রতি দক্ষিণা কি? এই যে শীতকালে কনকনে ঠান্ডার মধ্যে বসে কীর্তন শুনছেন, কি বাবা, এই সময় তো বেশিরভাগ লোকে একেবারে মোটা লেপের মধ্যে, নিজের খাটে লেপের মধ্যে বিশ্রাম নিচ্ছে সবাই, কিন্তু আপনারা এই কনকনে ঠান্ডায় হরিকথা শুনছেন, এটাই তার চরণে দক্ষিণা দেওয়া হচ্ছে। কৃষ্ণ তোর কাছে আসলে কত তত্ত্ব শেখা যায়। তুই কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে পর্যন্ত অর্জুনকে কত তত্ত্ব কথা বলেছিস, আর আজকেও আমি তোর কাছে শুনলাম গুরু 3 রকম, দক্ষিণা 3 রকম। এবার আমি বাড়ি যাচ্ছি কৃষ্ণ, আবার কবে দেখা হবে জানি না। কৃষ্ণ বলছে কবে কি রে? জন্মে জন্মে দেখা হবে তোর সঙ্গে আমার। তাহলে আমি যাই। এইখানে কৃষ্ণ উদ্দেশ্যে একটা শ্লোক বলেছিল সুদামা, কি সুন্দর শ্লোকটা দেখুন। কোয়াহং দরিদ্র পাপিয়াং, কোথায় আমি দরিদ্র পাপী সুদামা, আর কোয়া কৃষ্ণ শ্রীনিকেতন, আর কোথায় শ্রীকৃষ্ণ যার চরণে লক্ষ্মী বাঁধা। কিন্তু সে যে আমাকে বুকে জড়িয়ে ধরেছে বন্ধু হিসেবে, এটাই আমার সব থেকে বড় পাওনা। কোয়াহং দরিদ্র পাপিয়ান কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মহং বাহুভ্যাং পরিরঞ্জিত। কাহং দরিদ্র পাপিয়ান কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মহং বাহুভ্যাম পরিরম্ভিত। প্রেম মৈত্রী বন্ধুত্ব মোর হোক তারি
সনে গো। প্রেম মৈত্রী বন্ধুত্ব মোর হৌক তারি সনে গো। এই শুধু চাই আমি জনমে জনমে, এই শুধু চাই আমি জনমে জনমে গো। সুদামা বাড়িতে এসে দেখে তার ভাঙা বাড়ি রাজ বাড়ি হয়ে গেছে। তার স্ত্রী সুশীলা সারা গায়ে সোনার গয়না পরে বসে আছে। এ কি সুশীলা, তোমার এত সুন্দর রূপ কি করে ফুটে উঠলো? আর বলো না স্বামী, যেদিন থেকে তুমি শ্রীকৃষ্ণ দর্শনে গেছো তার কিছুদিন পরেই দেখছি মা লক্ষ্মী স্বয়ং এসে আমাকে সোনার গয়না দিয়ে সাজাচ্ছেন। আর বাবা বিশ্বকর্মা এসে এই রাজবাড়ি আমাদের বানিয়ে দিয়ে গেছেন। বলেছেন এইখানকার রাজা হলে তুমি আর এখানকার রানী হলাম আমি। সেই জায়গাটি গুজরাটে সমুদ্রের ধারে, আগে নাম ছিল সুদামাপুরী, পরে সেই জায়গাটির নাম হয়ে যায় পোরবন্দর। দেখবেন হাওড়া থেকে একটা এক্সপ্রেস যায়, পোরবন্দর এক্সপ্রেস। ওই পোরবন্দর এক্সপ্রেস সোজা সুদামার একদম সেই জায়গায় গিয়ে হাজির। হাওড়া থেকে উঠবেন, একদম পোরবন্দরে গিয়ে নামবেন, যেখানে সুদামার বাড়ি ছিল। এখন সেখানে রাজবাড়ি পাবেন না, কিন্তু একটা মন্দির সুদামার নামে আছে। সেই সুদামা কলিযুগে সুন্দরানন্দ পণ্ডিত রূপে জন্মগ্রহণ করেছিলেন। কোথায় না, বাংলাদেশের যশোর জেলায় হলদা মহেশপুর গ্রাম। গ্রামটার নাম মহেশপুর, কিন্তু লোকে হলদা মহেশপুর বলে, পাশাপাশি জায়গাটির নাম হলদা বলে। আমার সৌভাগ্য হয়েছে, যখন আমি বাংলাদেশে কীর্তনে গিয়েছিলাম অনেকটা অংশই আমি পরিদর্শন করতে পেরেছি। এই হলদা মহেশপুর আমি দর্শন করে এসেছি। হ্যাঁ, বেত্রবতী নদীর তীরে এই হলদা মহেশপুর গ্রাম, এখনও সেইখানে সেই জায়গাটি আছে যেখানে সুন্দরানন্দ পণ্ডিতের বাড়ি ছিল এবং সেবিত ঠাকুর ছিল। সেখানে এখন সেবা পাচ্ছেন অন্য বিগ্রহ, কিন্তু সুন্দরানন্দ পণ্ডিতের সেবিত বিগ্রহটা এখন ওখানে নেই। ওইখানেই ছিল, কিন্তু রাজনৈতিক অস্থিরতার জন্য ওইখান থেকে সেই শ্রী বিগ্রহ এসে বর্তমানে বিরাজ করছেন মুর্শিদাবাদ জেলায় সৈদাবাদে রাধাবল্লভ নামে। আপনারা যাবেন রাধাবল্লভ পাড়া বলে একটা জায়গা আছে বহরমপুরে, সৈদাবাদ রাধাবল্লভ পাড়া। ওই রাধাবল্লভ পাড়া মানেই রাধাবল্লভের নামে সেই পাড়াটি। ওই রাধাবল্লভ হচ্ছেন সুন্দরানন্দ পণ্ডিতের সেবিত সেই শ্রী বিগ্রহ, যিনি যশোরের হলদা মহেশপুর থেকে বহরমপুরে সৈদাবাদে আছেন। যখন ওই জন্মগ্রহণ করেছিলেন, বড় জমিদার পরিবারে, রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সুন্দরানন্দ, কিন্তু তার ভিতরে প্রথম থেকেই বৈরাগ্য, তীব্র বৈরাগ্য থাকায় একবার বাবার কাছে বলল, বাবা তুমি আমাকে অনুমতি দাও, আমি একটু ভালো করে তীর্থ দর্শন করে আসি। বাবা বলল, যাচ্ছ যাও, কিন্তু এসে যেন আমাকে দেখা দিও, তুমি যেন একেবারে সন্ন্যাসী হয়ে কোথাও চলে যেও না। তাই বাবার কথায় সুন্দরানন্দ যখন ঘর ছেড়ে পথে পথে বেরিয়েছিলেন, তীর্থ দর্শনে বেরিয়েছিলেন, সেই সময় নিতাই চাঁদের সঙ্গে তার মিলন হয়েছিল। নিত্যানন্দ প্রভুর যে 12 জন প্রধান শিষ্য, তার মধ্যে একজন হচ্ছেন এই সুন্দরানন্দ পণ্ডিত। বিশেষ করে তার উল্লেখ আছে দণ্ড মহোৎসব লেখা। দণ্ড মহোৎসব শুনেছেন তো? সেই যে রঘুনাথ দাস যখন সরাসরি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেতে গেল, তখন নিত্যানন্দ বলল না যে, ওরে রঘুনাথ, আমার কাছে আনুগত্য না নিলে গৌর পাওয়া যায় না, আর তুই সরাসরি গৌর পেতে গেছিস, তাই তুই চোর, আর তোকে শাস্তি পেতে হবে। কি শাস্তি পেতে হবে? এই জন্য দণ্ড মহোৎসব। এখানে দণ্ড মানে শাস্তি। তুই নিতাইকে না ডেকে গৌরকে ভুজতে গেছিস, এর শাস্তি। কি শাস্তি? না এই যে আমার হাজার হাজার ভক্ত, সবাইকে প্রসাদ পাওয়াতে হবে। সেই দিনকে হাজার হাজার ভক্তকে দই চিড়ে সন্দেশ, এই দই চিড়ের বিরাট বড় একটা উৎসব করেছিলেন পানিহাটিতে রঘুনাথ দাস গোস্বামী। সেই দধি চিড়ার যে উৎসবটা দণ্ড মহোৎসব নামে বিখ্যাত, সেইখানে সুন্দরানন্দ পণ্ডিত উপস্থিত ছিলেন। এবং তারপরে প্রভু নিত্যানন্দই বললেন যে, তোমার কোনো চিন্তা নেই, তুমি তো তীর্থ দর্শনের জন্য বাবার কাছ থেকে অনুমতি নিয়ে এসছো,
খুব তাড়াতাড়ি করে তীর্থগুলো দর্শন করে এসো, কারণ বাবা তোমাকে বলেছেন যে তীর্থ দেখে যেন সন্ন্যাসী হয়ে যেও না, আমার কাছে যেন ঘুরে এসে দেখা করো। তাই বাবার কাছে যেহেতু তোমাকে ফিরে যেতে হবে, তাই তুমি তীর্থ দর্শনটা তাড়াতাড়ি করে এসো। আমি যেহেতু পায়ে হেঁটে 20 বছর ধরে ভারতবর্ষ ঘুরেছি, সারা ভারত সম্পর্কে আমার যা অভিজ্ঞতা আছে এখানে আর কারোর নেই। তাই তুমি আমার কাছ থেকে সেই অভিজ্ঞতা নাও, অল্প সময়ে পুরো ভারতবর্ষ দর্শন করে এসো। নিত্যানন্দ প্রভু পায়ে হেঁটে সারা ভারতবর্ষ ঘুরেছেন 20টা বছর ধরে, মানে 12 বছর বয়স। এগুলো ইতিহাস মায়েরা, এগুলো সবার জানা দরকার, এগুলো বৈষ্ণব জগতের ইতিহাস। মাত্র 12 বছর বয়সে যখন নিত্যানন্দ ঘর ছাড়লেন, ওই শুরু হলো তার তীর্থযাত্রা। 12 থেকে 32 এই 20টা বছর নিতাই চাঁদ পায়ে হেঁটে সারা ভারত ঘুরে এসছে, এবং 32 বছর বয়সে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তার মিলন ঘটে। তখন গৌরাঙ্গের আবার বয়স হচ্ছে 20-21-এর মধ্যে। গৌরাঙ্গের বয়স তখন প্রায় ওই 20-21 বা 22-23 এরই মধ্যে হবে, কারণ 12 বছরের যখন নিতাই চাঁদ ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে 12 বছরের বড়, তাহলে 20 বছরই হচ্ছে। 20টা বছর পর নিতাই গৌরের মিলন হয়েছিল। যখন গৌরাঙ্গ জন্ম নিচ্ছেন তখন নিতাই চাঁদ গৃহত্যাগ করছে, এরকম একটা পরিস্থিতি। 20 বছর ঘুরে এসে নবদ্বীপে যখন এলেন, নিতাই গৌরের মিলন হয়েছিল। তাই নিতাই বলছেন যে আমার তো অভিজ্ঞতা আছে, তোমাকে আমি পথটা ঠিকঠাক করে বলে দেবো, যাতে বারবার ঘোরাফেরা করতে না হয়, ভুল পথে যাতে না যাও। তাই নিত্যানন্দের কাছে পরামর্শ নিয়ে সুন্দরানন্দ সারা ভারতবর্ষ তীর্থ পর্যটন করে এলেন। তীর্থ পর্যটন করে যখন বাবার কাছে এসে দেখা দিলেন, বাবা অত্যন্ত খুশি হলে সমস্ত সম্পত্তি তাকে দান করলেন। আর সুন্দরানন্দ বলছে, বাবা তোমার দেওয়া এই সম্পত্তি যাতে জনসাধারণের সেবায় লাগে সেই ব্যবস্থাই আমি করব। সুন্দরানন্দ পণ্ডিত সুন্দর একটি শ্রীকৃষ্ণের মন্দির সেখানে বানালেন, আর ওই রাধা বল্লভ প্রতিষ্ঠা করে সেই রাধা বল্লভের সেবা প্রতিষ্ঠা করলেন। হাজার হাজার মানুষের সেবার ব্যবস্থা, খাওয়া দাওয়া প্রসাদ পাওয়ার ব্যবস্থা হতো, এবং সকলকে সুশিক্ষা দেওয়া হতো সুন্দরানন্দের আনুগত্যে। যখন দেখলেন যে গ্রামের লোক সবাই ভক্তি গ্রহণ করেছে, আশেপাশে সমস্ত মানুষ ভক্তিতে প্লাবিত, তখন সুন্দরানন্দ বললেন, এইবার তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এবার বাকি জীবনটা নিতাই চাঁদের সেবায় কাটিয়ে দিতে চাই। ওইখানেই সুন্দরানন্দ ওই হলদা মহেশপুর গ্রামে একবার সুদামার ভাবে আবিষ্ট হয়েছিলেন। তখন বললেন, তোমরা কেউ বিশ্বাস করছো না আমি সুদামা? দেখবে আমি যখন সুদামা ছিলাম, কানে আমি কদম ফুল ঝুলিয়ে কৃষ্ণের সঙ্গে খুব খেলা করতাম। কারণ কদম ফুল আমার এখনই চাই, তোমরা কদম ফুল নিয়ে এসো। সবাই বলছে, এই অসময়ে কদম ফুল কোথায় পাবেন? বর্ষাকাল আসুক তবে তো কদম ফুল, এই বসন্তকালে কোথায় কদম ফুল পাবেন? তখন বলছে, দেখো আমার বাগানে যে লেবু গাছ আছে, ওই লেবু গাছেই কদম ফুল পাবে। সেই সময় জামির গাছে, বাতাবি লেবু মতন জামির গাছ আছে না, ওই জামির গাছে কদম ফুল হয়েছিল। সেই কদম ফুল কানে পড়ে কৃষ্ণের উদ্দেশ্যে বলেছিলেন, দেখ রে কৃষ্ণ, আমি সেই দাপর যুগের সুদামা। সুদামার ভাবে আবিষ্ট হয়ে সুন্দরানন্দ সেদিন কানে কদম ফুল পড়েছিলেন, ওই জামির গাছ থেকে কদম ফুল উঠে, যে আমার যখন ইচ্ছা হয়েছে আমি কদম ফুল পড়বো, ওই জামির গাছই দেবে আমায় কদম ফুল। ওই জন্য বৈষ্ণব বন্দনায় বলা হলো, সুন্দরানন্দ পণ্ডিত বন্দিব বড় আসে গো, ফুটালো কদম্ব ফুল জাম্বিরের গাছে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো। সুন্দরানন্দ পণ্ডিত যখন এইরকম অলৌকিক লীলা প্রকাশ করলেন, আরো বেশি করে লোকে প্রণাম করতে লাগলো, ভক্তি করতে লাগলো। সুন্দরানন্দ দেখলেন, এখানে আমার থাকলে আমার ভক্তি ক্ষতিগ্রস্ত হবে। তাই নিজ জন্মস্থান ত্যাগ করে সুন্দরানন্দ আসলেন রাঢ় বাংলায়। নিতাই চাঁদ বললেন, ঘরে ঘরে তুমি ভক্তি প্রচার করো। তাই সুন্দরানন্দ বাকি জীবনটা
প্রভু নিত্যানন্দের সঙ্গী হয়ে এই রাঢ় বাংলার ঘরে ঘরে ভক্তি ধর্ম প্রচার করেছিলেন। অত বড় সম্পত্তির মালিক হয়ে সব গ্রামের মানুষের উদ্দেশ্যে বিতরণ করে দিয়ে সুন্দরানন্দ এসে গেছিলেন নিতাই চাঁদের ছত্রছায়ায়। তারপরে মঙ্গলডিহি বলে একটি গ্রাম আছে, মঙ্গলডিহি বীরভূম জেলায়, মানে বোলপুর আর সিউড়ি যেতে যে রাস্তাটা, ওই বোলপুর সিউড়ি রাস্তায় নেমে বাঁ দিকটায় যেতে হয়। পাড়ুই বলে একটা রাস্তার মোড় আছে, ওখান থেকে বাঁ দিকে যেতে হয়। ওই মঙ্গলডি গ্রামে সুন্দরানন্দ পণ্ডিত এসে পুরিয়া পুকুর বলে একটি পুকুরের তীরে একটা কদম গাছ দেখে ওনার খুব ভালো লেগে যায়। ওই যে কদম ফুলের প্রতি কৃষ্ণ সখাদের তো সহজাত প্রবৃত্তি, তাই যখনই ওই পুকুরের পাড়ে কদম গাছ দেখেছে সুন্দরানন্দ পণ্ডিত ভাবে আবিষ্ট হয়ে সেইখানে বসেছেন। আর ওই গোপাল বলে একজন ভক্ত ছিলেন মঙ্গলডিহিতে, তিনি এসে সেইখানে দীক্ষা গ্রহণ করেছিলেন। তখন থেকে সেই গোপালের নাম হয়ে গেল পর্ণি গোপাল। কেন পর্ণি গোপাল নাম হলো? পর্ণি মানে হচ্ছে পান, এই যে পান লোকে খায় না, পান সুপুরি, ওই পান ওকে বলে পর্ণি। পানের বরজ করে গোবিন্দ সেবার ব্যবস্থা করেছিলেন গোপাল, সেই জন্য তার নাম পর্ণি গোপাল। তার একটা বিরাট কাহিনী আছে। ওই মঙ্গলডিহিতে একজন সন্ন্যাসী এসেছিলেন বৃন্দাবন থেকে। বৃন্দাবন থেকে একজন সন্ন্যাসী এসেছিলেন, তার নাম ধ্রুব গোস্বামী। এই ধ্রুব গোস্বামী কে জানেন? মনে করুন দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ যখন একবার সেই শ্রীদাম সুদাম এসে বলল না, আমাদের খুব খিদে পেয়েছে কানাই, খেতে চাই, দুপুরবেলা পেটটা যেন একদম খিদেতে জ্বলছে। তখন কৃষ্ণ বললেন, তোদের খিদে পেয়েছে, পাশেই যা দেখ ব্রাহ্মণগণ যজ্ঞ করছে, সেখানে গিয়ে খাবার চা, পেয়ে যাবি। এবার ওই শ্রীদাম সুদাম গিয়ে যখন এই ব্রাহ্মণদেরকে বললো, আপনারা যজ্ঞ করছেন তো, ভাই কানাই আমাদেরকে পাঠিয়েছে, আমাদের খিদে পেয়েছে, কিছু খেতে দিন। ব্রাহ্মণরা রেগে আগুন হয়ে গেল যে যজ্ঞ হয়ে এখনো ঠাকুরকে নিবেদন করা হয়নি, আর এই রাখালের দল বলে আগেই খেতে দাও, বেরো এখান থেকে, রাখাল কোথাকার। এই বলে ব্রাহ্মণগণ ধমক দিয়ে রাখালদেরকে পাঠিয়ে দিল কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে এসে বলে, তুই বললি কানাই ব্রাহ্মণরা খাবার দেবে, আমাদের আরো বকা দিল, খাবার তো দিলই না, আরো বকা দিল। তখন কৃষ্ণ বললেন, শোন শ্রীরাম, ব্রাহ্মণরা বকা দিয়েছে তো, তুই ব্রাহ্মণদের পাড়ায় গিয়ে তাদের স্ত্রীদের কাছে যা। ব্রাহ্মণ পত্নী যে মায়েরা, তারা বড় স্নেহময়ী, তাদের কাছে গিয়ে বল আমাদের খিদে লেগেছে, দেখবি মায়েরা কত স্নেহ করে খাবার দেবে। সেই সময় ওই রাখালগণ আবার ব্রাহ্মণদের পত্নীদের কাছে গিয়ে বললেন, মায়েরা আমাদের খাবার দেবে। তখন ব্রাহ্মণ পত্নীগণ বললেন যে, নাও বাবা, তোমরা পেট ভরে খাবার খাবে, আর কৃষ্ণকে আগে দেবে, তারপর তোমরা। তাই কৃষ্ণের জন্য সেদিনকে প্রচুর খাবার পাঠিয়ে দিয়েছিলেন ব্রাহ্মণ পত্নীগণ। সেই ব্রাহ্মণ পত্নীগণদের যে পরিবার, সেই পরিবারের 81তম পুরুষ, 81তম পুরুষ এই ধ্রুব গোস্বামী পেয়েছিলেন কৃষ্ণচন্দ্র। সেই কৃষ্ণচন্দ্র নিয়ে বৃন্দাবন থেকে মঙ্গলডিহি গ্রামে এসেছিলেন শ্যামচন্দ্র এবং বলদেব। কৃষ্ণ আর বলরাম দুটি কাঠের মূর্তি এখনো সেই মঙ্গলডিহি গ্রামে সেবা পাচ্ছেন। সন্ন্যাসী যখন পরে ফেরত নিয়ে চলে যেতে চাইল বৃন্দাবনে, তখন ওই কৃষ্ণই বললেন যে, আমি এখান থেকে আর যাব না, এই গোপাল আমায় সেবা করবে। যে গোপাল সেবা করবে, গোপালের সেবা করার উপায় কি? কোনো উপায় নেই। তখন কৃষ্ণই বললেন, পানের বরজ করো, পান বিক্রি করে যা পাবে তাতেই আমার সেবা করো। তাই শ্রীকৃষ্ণের ইচ্ছায় এই গোপাল পানের বরজ করেছিল। আর সেই পানের বরজ থেকে পান নিয়ে কোথায় বিক্রি করতে যেত জানেন? শুনলে মাথা ঘুরে যাবে। তখনকার দিনে সব থেকে বড় পানের বাজার ছিল পঞ্চকোট। ওই যে পুরুলিয়া আর বর্ধমানের যে বর্ডার, পঞ্চকোট আছে না, নিতুরিয়া থেকে ভেতরটায় যেতে হয়, মানে চারিদিকে পাহাড়, মাঝখানে বিরাট বড় জলের একটা জলাধার ড্যাম। ওই পঞ্চকোটে ছিল তখন সব থেকে বড় পানের মার্কেট। আর এই বীরভূমের কোথায় সিউড়ি বোলপুর, আর কোথায় পঞ্চকোট। এত দূর যেতেন গোপাল এই পান বিক্রি করতে। সেই পান বিক্রি করে যে অর্থ পেতেন, সেই অর্থে গোবিন্দ সেবা করতেন বলে বৈষ্ণব জগতে তার নামই হয়ে গেল
বর্ণিগোপাল। সেই সুন্দরানন্দের শিষ্য ওই বর্ণিগোপালের সেবিত ঠাকুর এখনো মঙ্গলডিহিতে বিরাজ করছেন। আর সুন্দরানন্দের সেবিত সেই রাধা বল্লভ বহরমপুরে সৈদাবাদে বিরাজ করছেন। আসুন আমরা সবাই মিলে এই সুন্দরানন্দ পণ্ডিত গোপালের জয়ধ্বনি দিয়ে আজকের লীলা আমরা এখানে বিশ্রাম দিই। জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর ভক্ত বৃন্দ, প্রাণ ভরে জয় দাও ভাই। জয় গৌর ভক্ত বৃন্দ, প্রাণ ভরে জয় দাও ভাই। করুণা সিন্ধু গৌর ভক্ত বৃন্দের প্রাণ ভরে জয় দাও। করুণা সিন্ধু গৌর ভক্ত বৃন্দে, প্রাণ ভরে জয় দাও। করুণা সিন্ধু গৌর ভক্ত বৃন্দে, প্রাণ ভরে জয় জয় গৌর জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যার প্রাণ। সবে মিলে করো মনে ভক্তি গান। বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু, ওই বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু। ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু। ইহকালের প্রেমদাতা পরকালের বন্ধু। বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই। করে প্রেম দিতে আর কেহ নাই। কৃপা করে প্রেম দিতে আর কেহ নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম